অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগ উঠল রাজধানীর আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের মিড ডে মিলের কর্মীদের বিরুদ্ধে। এই বিষয়ে প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান অভিভাবকরা। তারপর বিষয়টি নিয়ে গুরুত্ব না দেওয়ায় লিখিতভাবে অভিযোগ জানান অভিভাবক মহল। কিন্তু তাতেও গুরুত্ব না দেওয়ায় স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে গিয়েই এই বিষয়ে অবগত করেন অভিভাবকরা। তখন কাউন্সিলর স্কুলে এসে প্রধান শিক্ষক এবং মিড ডে মিল কর্মীদের সাথে কথা বলেন এবং প্রত্যক্ষ করেন খাওয়ার অযোগ্য চাল দিয়ে রান্না করে খাবার পরিবেশন করা হচ্ছে ছাত্রছাত্রীদের। তারপর এই বিষয় নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চান কেন এত নিম্নমানের চাল রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে। তখন কোনো সদুত্তর দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারপর কাউন্সিলর সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। তখন সদর মহকুমার শাসক খাদ্য ও জনসংরক্ষণ দপ্তরের টিমকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারা নির্দেশ পেয়ে বুধবার স্কুলে এসে প্রত্যক্ষ করেন চালে প্রচুর পরিমাণে পোকা রয়েছে, যা খাওয়ার অযোগ্য। এমনকি চালগুলি রাখার ক্ষেত্রেও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। খাদ্য ও জনসংরক্ষণ দপ্তরের টিম আরও লক্ষ্য করেন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যতটুকু চালের প্রয়োজন হয় তার চেয়ে বেশি চাল সংশ্লিষ্ট দপ্তর থেকে নেওয়া হচ্ছে, যার কারণে প্রতি মাসে চাল অতিরিক্ত মজুদ থাকছে। এভাবে চাল মজুদ থেকে পোকা মাকড় হয়েছে, যা শিশুদের খাওয়ানোর অনুপযুক্ত। এগুলি সমস্ত কিছু রিপোর্ট করে সদর মহকুমা শাসকের কাছে জমা দেওয়া হবে বলে জানান খাদ্য ও জনসংরক্ষণ দপ্তরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। এবং স্কুলের যে ইনচার্জ আছে ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি। স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, যা মনে হয় এই ধরনের চাল বাচ্চাদের খাওয়াটা হলে ঠিক না। কারণ বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের স্বভাবতই অ্যাডাল্টের থেকে তাদের একটু কম থাকে। তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তাদের যে মিড ডে মিলের স্টক সেটাও আমরা যাচাই করেছি। যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে। আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রবোধে তাদের কম আসে। তো তাদের রিকুইজিশনটা যদি কম দেয়, চাল যদি কম আসে, তাইলেই এই প্রশ্নটা হয় না। তাদের স্টুডেন্ট যদি 100 হয়, তারা 100-র প্রেজেন্ট আসে ধরেই রিকুইজিশনটা দেয়। এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে। তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো, আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে। এটাকে আমাদের খাদ্য দপ্তরের ভাষায় ফিপো সিস্টেম বলে। ফিপো মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে, যেটা পরে আসবে সেটা পরে দিতে হবে। সে তো তারা মেনটেন করেন। তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে। আমার মনে হয় 10 কুইন্টাল চাল যদি তাদের আসে, তারা 5 কুইন্টাল আনুক। 5 কুইন্টাল শেষ হলে পরবর্তীকালে 5 কুইন্টাল আনুক। তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায়। একসাথে আনাতেই এই সমস্যাটা হয়েছে। তো কি বলবো, মহকুমা শাসক পাঠিয়েছেন, আমি বিস্তৃত রিপোর্ট মহকুমা শাসককে দেব। উনি ওনার নিয়ম মোতাবেক যা বলার। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের এই ধরনের চাল দেওয়া হয়েছে। আর এই ধরনের পোকা থাকাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। রেশন থেকে চাল আনলে এর মধ্যেও এ ধরনের পোকা থাকে। তবে শিশুদের জন্য রান্না করার আগে চাল ঝেড়ে এবং ধুয়ে রান্না করা হয়। এখন রেশন থেকে চালের মধ্যে আমার বাড়ি তো চাল আছে। হ্যাঁ, আমাদের তো তো আপনি বাচ্চারাকে এটি খাওয়াতে পারবেন আপনার মনে হয়? বাচ্চাদেরকে এটি খাওয়া যায়? তো দেখলাম তো সবটি চাল একদম খারাপ অবস্থা। খোলা দেওয়া যায়, দেওয়া যাচ্ছে। আচ্ছা, দেখি গভর্নমেন্ট থেকে চলে যাচ্ছে খারাপ চালটাই, এই চালটাই গভর্নমেন্ট থেকে দিতেছে, তাই তো? আমরা তো চাল আর বানাই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট থেকে দেওয়া হইতেছে। তাহলে সরকারের তরফ থেকে ভুল ত্রুটি হইতেছে, খারাপ চাল দেওয়া হইতেছে। না, সরকারের তরফ থেকে এখন বললেন তো আপনি, তাহলে বললেন আপনি গভর্নমেন্টের কথা বলেন। গভর্নমেন্ট যাইতেছে, এটা তো আমরা কিনি না, আমরা পয়সা দিয়েও কিনি না, আমরা নিজেরও কিছু করি। আচ্ছা, চাল যেভাবে আইতেছে এই চালই আমরা তারপর দিই। তারা কই যাবে, তারা কইলে তারা মাঝে মাঝে ঝাড়ি জায়গা দিলে আজকে জানলো দুদিন পরে আবার কিনে আমরা দেখতেছি। আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে একটু, কারণ এটা বাচ্চারা একটা গুড ফুডিং এর জন্য গভর্নমেন্ট দিয়ে আছে, ভালো দৃষ্টি দেওয়া হইতেছে। আমরা কেন বাচ্চারা, শিশু বাচ্চারা আমরা 2 নম্বরে খাবো? এটা তো আমাদের মানসিকতা নেই।
আমরা সর্বদাই আমাদের তারপরে যারা মিড ডে মিল চালায় তারপরে আমরা সর্বদাই কই দিই অ্যালার্ট থাকতে ব্যাপারে, এবং চাল যাতে সবসময় ভালো করে দিয়ে দেয়। আমরা মিড ডে মিলে যারা রান্না করে কুকার আছে তাদেরকে সর্বদাই বলা হয় যাতে চাল ভালো করে দিয়া পরিষ্কার করে যাতে। এদিকে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাওয়ার অযোগ্য এমন চাল দিয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে ছাত্রছাত্রীদের। পাশাপাশি ডাল, ডিমের ঝোল সহ যা কিছু রান্না হয় তারও গুণগত মান এতটাই নিম্ন যে খাবার অযোগ্য। ছাত্রছাত্রীরা এগুলি খেতে চায় না। আর চাল একদম হালকা ডিমের ঝোল করে ভাজেও না, কাঁচা পেয়ে জলের ভিতরে দিয়ে কতদিন ধরে এরকম আমি তো প্রথম থেকে জানাইছেন না আপনারা? আমরা জানাইছি তারা কি থাকো তারা কইছে যে উপরমহল থেকে মানুষ আইলাম ভাজাও না, এমনি হলুদ মাইকা এমনি ঝুলো খেলা দেয়, ঝুল একবার পাতলা, লবণও না, কোনোদিনই ওই থাকে এমন আর কি। আর এই চালের অবস্থা চালটা একবারে বাজে হয়, ভালো না, খুব খায়, পাথর থাকে। কি জানাইছেন আপনি? হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। তারা কি কইছে? তারা কইছে সারারা কইছে উপরমহল থেকে দাঁড়াইলে দেখাইবো। হ্যাঁ, উপরমহল থেকে দাঁড়াইলে আপনারা দেখো। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি কোষাগার খালি করে এতটা নিম্নমানের খাবার কেন ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে? প্রয়োজনের চেয়ে বেশি কেন দপ্তর থেকে চাল আনা হচ্ছে? পেছনে কার স্বার্থ কাজ করছে? ছাত্রছাত্রীরা অসুস্থ হলে এর জবাব কে দেবে? তবে সবগুলির জবাব অবশ্যই মিলবে যখন স্কুলের প্রধান শিক্ষক, মিড ডে মিল কর্মী এবং স্কুল পরিচালন কমিটির জবাবদিহি হবে। তবে এদিন মিড ডে মিলের নিম্নমানের খাবার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে। শান্তন টিভি।